সায়েন্সের স্টুডেন্টরা অনেক ভিডিওতে দেখছো, বাট তুমি কি জানো প্রতি বছর কেন সায়েন্সের হাজারো লাখো মেধাবী স্টুডেন্টরা মেধাবী হওয়া সত্ত্বেও বাংলাতে কেন প্লাস মিস করে? জাস্ট 5টা কারণে প্রত্যেকটা বছর হাজারো মেধাবী স্টুডেন্টরা বাংলাতে প্লাস মিস করে। এই 5টা কারণ কি কি আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করবো, এবং তোমার এই লাস্ট টাইমেও তুমি কিভাবে বাংলাতে প্লাস পেতে পারো ওই টিপসগুলো আমি তোমাদেরকে দেবো। ওকে ফাইন, আসো যারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো মনোযোগ দিয়ে খেয়াল করো। নাম্বার 1 কারণ হলো, আসো 1 নাম্বার কারণ কি? 1 নাম্বার কারণ হলো নর্মালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জায়গাগুলো অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে তোমরা সিকিউ আনসার করো 5টা, অর্থাৎ তোমরা 2 ঘন্টা 30 মিনিটে তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে 5টা সিকিউ আনসার করো, কিন্তু বাংলাতে তোমাকে আনসার করতে হবে 7টা সিকিউ। সো এই জিনিসটার সাথে তুমি তো ইউজ টু না, হেসে গেলে 5টা আনসার করা যায়, হেসে গেলে 7টা আনসার করা যায় না। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা সিকিউর জন্য যদি 7টা সিকিউ তোমার আনসার করতে হয় 2 ঘন্টা 30 মিনিটে, তুমি প্রত্যেকটা সিকিউর জন্য সর্বোচ্চ গেলে 20 মিনিট পাবা। এই টাইমের মধ্যে যে 20 মিনিটের মধ্যে যে আমাকে একটা সিকিউ শেষ করতে হবে, এই টাইম ম্যানেজমেন্টে আমরা ধরা খেয়েছি, কারণ আমরা সারা জীবন গ্রুপ সাবজেক্ট পড়ে আসছি, আমরা 2 ঘন্টা 30 মিনিটে 5টা লিখে আসছি, বাট ওই যে 2 ঘন্টা 30 মিনিটে 7টা সিকিউ, এটাতে আমাদের একটু প্রবলেম হয়। নাম্বার 2 কারণ হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের ফ্রি মার্ক এখানে নাই। আমরা নর্মালি যেই জায়গা মানে গ্রুপ সাবজেক্টগুলো আমাদের প্র্যাকটিক্যাল একটা মার্ক থাকে, যেটা আল্লাহ প্রদত্ত, মানে ফ্রিতে বোনাস পাই আমরা, যেটা আমাদেরকে আমাদের বাকি এই প্লাস পেতে অনেক ইজি করে। বাট বাংলাতে আমাদের এরকম কোনো সুযোগ নাই। এখানে তোমাকে এমসিকিউ 100 ফাটাই ফেলতে হবে, সিকিউ 100 ফাটাই ফেলতে হবে। এই যে নাম্বার 2 কারণ। আমি জানি এগুলো হচ্ছে কারণগুলো বলতেছি, এরপরে কিন্তু সলিউশনগুলো আসবে। আসো 3 নাম্বার কারণ হলো সায়েন্সের স্টুডেন্টদের পড়াশোনা হচ্ছে তোমার ফর্মুলা বেসড। পড়াশোনা ফর্মুলা বেসড, এটার মানে হলো আমি তোমাদেরকে বলি, তোমরা মনে করো ম্যাথ পড়ো বা তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো পড়ো, তোমাদের ডিরেক্ট মনে করো মূল পয়েন্টটা, যে কোনো একটা ম্যাথের আনসার চাইছে তুমি সূত্র বসে আনসার করে দিছো, যে কোনো ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এগুলো হচ্ছে তোমার মূল যে কথাগুলা, মানে মূল পয়েন্টে আমরা লিখি, টু দ্য পয়েন্টে লিখি। বাট এই যে কোনো কিছুকে একটু এক্সপ্লেন করা, মানে এক্সপ্লেনের যে পাওয়ারটা, এক্সপ্লেনেশন পাওয়ারটা, এই পাওয়ারটা আমাদের একটু কম, কারণ আমাদের মূল গ্রুপ সাবজেক্টগুলোতে এক্সপ্লেন করার, কোনো কিছুকে একটু বিস্তারিত বানিয়ে বানিয়ে লেখা, এই জিনিসগুলো আমাদের সায়েন্সের সাবজেক্টে নাই। বাট বাংলাটাকে আমাকে টেনে টেনে একটু বড় করে, একটু রিলেট করে, একটু এক্সপ্লেন করে লিখতে হয়, যেই পাওয়ারটা অর্থাৎ বানিয়ে বানিয়ে কাহিনী করার পাওয়ারটা, লিখের পাওয়ারটা তোমাদের একটু কম। আমি সবগুলো সলিউশন দেব। নাম্বার 4 হলো কি পড়তে হবে এটাই আমরা জানি না। এখনো আমি জানি হাজারো স্টুডেন্টগুলো এখনো জানে না বাংলার জন্য সিকিউতে আমার কোন কোন জায়গা থেকে বেশি আসে, এমসিকিউর জন্য কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে, কোন গল্পগুলো সিকিউর জন্য পড়বো, কোন কবিতাগুলো সিকিউর জন্য পড়বো, অর্থাৎ বাংলার সাজেশনটাই ওরা জানে না কি পড়তে হবে, কি বাদ দিতে হবে। আমি জানি, কারণ সারা জীবন গ্রুপ সাবজেক্ট পড়ে আসছো, বাংলা খুব টাইমে দেওয়ানো ধরতে গেলে এই প্রবলেমটা। লাস্ট কারণ হলো কনফিউজিং এমসিকিউ একদমই পারে না। মানে এমসিকিউ তো সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে একটা দুর্বলতা থাকেই বাংলাতে, আল্লাহ দিলে যদি কনফিউজিং এমসিকিউ দেয় এটা একদমই পারে না। মানে এমসিকিউ তো দুর্বল আছেই, কোনো এমসিকিউ যেগুলো একটু কনফিউজড হও বা কনফিউজিং হও, বা তোমার এটাকে কি বলে, মানে একটু বহুপদীর মারপেজ দিলে, একটু উদ্দীপকে ঘুরে দিলে, এইরকম এমসিকিউগুলো দাগাতে গেলে দাঁত ভাঙি যায়। ভাই প্রবলেম তো বলছেন যে এই কারণে এ প্লাস মিস যায়। নাও সলিউশনটাকে আসো, সলিউশনটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করি। সলিউশনটা হলো নাম্বার 1, এমসিকিউতে মিনিমাম 30-এর মধ্যে 28 পেতে হইব। তোমার কাছে মনে হতে কারণ ওই যে অনুপমের তোমার ইয়ের মতো, তোমার অনুপমের মামার মতো, যে ঠাট্টা করছেন আমার সাথে, হ্যাঁ এমসিকিউতে 30-28 পেমো ভাই, পড়াশোনা করে না 30-28 পেমো, আমি ঠাট্টা করছেন আমার সাথে? না, কোনো ঠাট্টা করছি না। এমসিকিউতে 30-28 পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব আমি জাস্ট 1 মিনিট একটু তোমাকে ব্রিফ দিই। সেটা হলো এমসিকিউ নর্মালি বোর্ড কোশ্চেনগুলো আমার একদম অ্যাভারেজে, প্রত্যেকটা বোর্ড বলো যে বোর্ডে কঠিন করুক না কেন, অ্যাভারেজে 18 থেকে 20টার মতো তোমার কি করবে, প্রত্যেকটা বোর্ড ইজি করবে। বাট কঠিন করলে মোটামুটি 7 থেকে 8টা এমসিকিউ তোমার কঠিন করতে পারে। সো ওই কঠিন এমসিকিউ গুলো যে দাগাইতে পারবে ভালো করে, তার এমসিকিউ সে ভালো করবে। এখন এই সমস্যার মধ্যে তুমি কি করবা, কঠিন এমসিকিউ গুলো তুমি কিভাবে দাগাবা? প্রথম কথা হলো প্রত্যেকটা গদ্যপদ্যর সবকিছু পড়া লাগে না, প্রত্যেকটা গদ্যপদ্যের মূল যে পড়াগুলো আছে, মূল যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো যদি তুমি পড়তে পারো, পড়ে যদি যাইতে পারো, আমার মনে হয় না কোনো স্টুডেন্টের এমসিকিউতে বিন্দু পরিমাণ কোনো ঘাটতি থাকবে। যেমন আমার যারা ক্লাস করে, আমি প্রত্যেকটা গদ্যপদ্যের গুরুত্বপূর্ণ সব ইনফরমেশনগুলো আমি বারবার পড়াচ্ছি। এবং আজকে ঠিক সন্ধ্যা 7টা আমাদের যে ম্যারাথন এক্সপ্রেস আছে, ওই অর্থাৎ বাংলা ম্যারাথন এক্সপ্রেস, ওই ম্যারাথন এক্সপ্রেসে আমি তোমাদেরকে আবার পুরো বাংলা রিভিশন দেওয়াবো। কেউ যদি ওই ম্যারাথন এক্সপ্রেসটাও করে, জিন্দিগিতে তার কখনো বাংলাতে প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। কেমন? সো এমসিকিউ তুমি কিভাবে ভালো করবে আমি তোমাকে বলি। কিছু কিছু এমসিকিউ আমি তোমাদেরকে বলি, আমরা নর্মালি এমসিকিউ দাগাতে গেলে যে ভুল করি, মোটামুটি আমরা যেগুলো পারি এগুলো দাগানোর পরে আমরা
আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, আমরা বসে থাকি কখন বন্ধু থেকে হেল্প পাবো, কখন স্যার একটু বাইরে যাবে, আমি বন্ধু থেকে ইশারা দেবো, এরকম করতে করতে স্যার বলে আর মাত্র 2 মিনিট, আর মাত্র 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, এতক্ষণ পর্যন্ত ওয়েট করি। এরপরে আমাদের কোশ্চেন স্যারও এই মানে টান দিব, এমন সময় আমি ঝটঝট করে আনসার করি না, এরকম ভুল করা যাবে না। আমরা যেগুলা পারি মোটামুটি এগুলো আনসার করে ফেলবো। কোনোটা যদি কনফিউজড হই, এটা বুঝতেছি না, যদি পসিবল কারো থেকে একটু ডো মারিও, যদি পসিবল নাও হয় তুমি দেখবা ম্যাক্সিমাম তুমি পারবা, কারণ তুমি একটু হলেও পারো। তুমি জাস্ট দেখবে 4টা অপশন থাকে ক খ গ ঘ, তুমি দেখবা 4টা অপশন মধ্যে তুমি ইজিলি দুইটা অপশন কাট করতে পারবা, আর বাকি থেকে 2টা অপশন। এরপরে তুমি একটু অ্যানালাইসিস করলে একটু তুমি পারবা ম্যাক্সিমাম। মনে করো তোমার কাছে 5টা এমসিকিউ এরকম কনফিউজড দেখুন 2টা অপশনের মধ্যে, হ্যাঁ, এগুলোর মধ্যে তুমি একটা অ্যানালাইসিস করলে 5টার মধ্যে 3-4টা তোমার হয়ে যাবে। এইরকম এমসিকিউ, আর এমসিকিউর জন্য তোমার হচ্ছে মূল ইনফরমেশনগুলো পড়া লাগবে, যেটা আমরা ইনশাআল্লাহ ম্যারাথন এক্সপ্রেস ক্লাসের মধ্যে আমরা পড়বো আজ সন্ধ্যা 7টায়। কেমন? পরবর্তীতেও যদি কেউ ভাইয়ের পরবর্তী ব্যাচ 26 ব্যাচ 27 ব্যাচ যেই ব্যাচে দেখো না কেন, ভাইয়ের কোনো ক্লাস করলে, আমার কোনো ম্যারাথন ক্লাস করলে ইনশাআল্লাহ জিন্দিগিতে তোমার এই জায়গাতে প্রবলেম হবে না এমসিকিউ নিয়ে। এরপরে নাম্বার 2 হলো যেইটা ভালো পারো, অর্থাৎ সিকিউ তুমি যেটা ভালো পারবা ওইটা তোমাকে আগে দেখাতে হবে। আমরা আল্লাহ দিলে আমাদের মাথার মধ্যে এমন একটা সেট থাকে, পীর তরিকত ওলিয়ে কামেল, হ্যাঁ, অলিকুল শিরোমণি থেকে আমাদেরকে একটা ফর্মুলা দিছে যে কেউ মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কারা, ওরা শুরু থেকে শুরু করে আগে 1 নাম্বার লেখে, পরে 2 নাম্বার লেখে, এরপরে 3 নাম্বার, এরপরে 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। না, এত সাধুগিরি তোমার করা লাগবে না, এই সাধুগিরি তোমার করা লাগবে না। তোমার কাজ হলো 1 থেকে 11টা সিকিউর মধ্যে তুমি যেই সিকিউরটা সবচেয়ে বেশি ভালো পারো ওই সিকিউরটা তোমাকে আগে আনসার করতে হবে। এর কারণটা আমি তোমাকে বলি, যখন মনে করো একটা টিচার তোমার তোমার খাতাটা খুলবে, খাতাটা খোলার পরে ওই টিচারটা দেখবে না তুমি কি 1 নাম্বার থেকে শুরু করছো নাকি 5 নাম্বার থেকে শুরু করছো, ওই টিচারটা তোমাকে এইটা দেখবে না। টিচারটা দেখবে সে যখন খাতাটা খুলবে, বাহ 10 নম্বর সিকিউ, মজিদের বউয়ের নাম কি? রহিমা। এরপরে মজিদ কেন দ্বিতীয় বিয়ে করছে? না, ছেলেটা ভালো লাগছে। এরপরে তোমার বাকি যখন দেখবে তোমার প্রথম সিকিউ, না তোমার প্রথম তুমি 1 নাম্বার লিখছো কিন্তু তোমার সিকিউ লেখাটা সুন্দর হয়নি, স্যারের প্রথমই ইমপ্রেশনটা নষ্ট হয়ে, ধর এ বানালি, ধর এ কোনো স্টুডেন্ট হলো, প্রথম মানে তোমার কি বলে এটাকে, ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। সো প্রথম 1 নাম্বার আনসার করতে হবে, 2 নাম্বার আনসার করে ডাজেন্ট ম্যাটার, 11 নাম্বারও আনসার করো যদি তুমি 11 নাম্বারটা ভালো পারো। যেটা সবচেয়ে বেশি ভালো পারো ওইটাকে আনসার করো, এরপরে যেটা ভালো পারো ওইটাকে আনসার করো, তাহলে স্যারের ইমপ্রেশনটাই না এই ছেলেটা মোটামুটি ব্রিলিয়েন্ট। বাকি সিকিউগুলা তুমি একটু খারাপ হলো, ওই যে স্যারের ইমপ্রেশনে ঢুকেছে না, এই ভালো স্টুডেন্ট, একে মোটামুটি মার্ক দিতে হবে। হ্যাঁ, এই কাজটা আমরা করবো। 3 নাম্বার পয়েন্ট হলো সিকিউর টাইম ম্যানেজমেন্ট করা। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম তোমরা গ্রুপ সাবজেক্টে নর্মালি এই যে যেই সাবজেক্টগুলা 5টা আনসার করো, বাট বাংলাতে তোমাকে 7টা আনসার করতে হবে। সো এই জিনিসটি ইউজ টু করতে হবে। একটা সিকিউর জন্য সর্বোচ্চ গেলে আমার 20 মিনিট, আল্লাহ দিলে গ্রুপ সাবজেক্টের মধ্যে শুরু করছো, লিখতেছো দাঁড়ায় লিখতেছো, 30-35 মিনিট চলে গেছে, ওমা এরপরে দিয়ে মাথা হাত, আল্লাহ আর মাত্র 1 ঘন্টা বাকি, হাতে সিকিউ 4টা, হাতে সিকিউ আমার 4টা, কেমনে লিখি? তোর মাথায় হাত চলে আসবে। পরে আমরা প্রপার ওয়েতে 7টা সিকিউ আমরা দাগাইতে লিখতে পারি না, লাস্টের সিকিউগুলো লিখতেই পারি না, কোনো রকম উদ্দীপকের গুরুত্ব অপারেশন থুয়ে আসি না, এই কাজ করা যাবে না। টাইম ম্যানেজমেন্ট, এটা আমি তোমাদেরকে এই ভিডিওর ক্যাপশন বা ডেসক্রিপশন বা কমেন্টে আমি দিয়ে দিব যে সিকিউ লেখার টেকনিক এবং কোন ওয়েতে সিকিউ লিখলে তুমি বেটার মার্ক পাবা, 10-এ 10 পাবা, কয় পেজ লিখবা, টাইম কিভাবে মেনটেন করবা, একটা ভিডিওতে আমি ক্লিয়ার করছি 20 মিনিটের একটা ভিডিও, ওইটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দিব ফার্স্ট কমেন্ট, অথবা ভাইয়ের ইউটিউব চ্যানেল বা আবু সুফিয়ান পেজে গেলে ওখানে তুমি পেয়ে যাবা। এরপরে হলো তোমাদের 4 নাম্বারটা, ক এবং খ এর সাজেশন ফলো করতে হবে তোমাদেরকে। আমি একটু তোমাদেরকে বলি, আমরা মোটামুটি মনে করো একটা সিকিউর, মনে করো তুমি ক এবং খটা যদি মনে করো একটা সিকিউর যে কোনো একটা সিকিউর, তুমি ক নাম্বার বলছো অনুপমের গার্লফ্রেন্ডের নাম কি, তুমি লিখছো কল্যাণী। খ নাম্বারটা বলছো এই জীবন কি দৈর্ঘ্য ঋষি পড়ো গুণ ঋষি পড়ো, এটা তারা কি বুঝেছে, তুমি এই জিনিসটাকে খুব ভালো করে লিখছো। স্যার যখন দেখবে না কখ, তো মানে কখটা আমাদেরকে বইয়ের আলোকেই লিখতে হবে, এখানে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। সো ক খ এর জন্য আমাদের কি কি পড়তে হবে এই সাজেশনটা আমাদেরকে আগে থেকে রেডি করতে হবে। কখটা যদি তুমি সুন্দর করে লিখতে পারো তখন গরুর গো আর ঘোড়ার গ এই দুইটা নিয়ে প্রবলেম হবে না খুব একটা, কারণ হলো গরুর গো বলো ঘোড়ার গো বলো এই জিনিসগুলো এক একজন এক একভাবে লিখবে, কেউ উদ্দীপকের সাথে একটু বেশি লিখবে, কেউ বই থেকে একটু বেশি লিখবে, এক একজনের এক এক রকম হবে। তো গরুর গো ঘোড়ার গো মার্কটা এভারেজ স্যার সবাইকে দিবে, কিন্তু ক আর খ এর মূল পয়েন্ট তোমাকে বই থেকে লিখতে হবে। তো এই জন্য ক আর খ বানায় 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 উল্টা পাল্টা লেখা যাবে না, মূল পয়েন্টে তোমাকে লিখতে হবে। ওই জন্য বাসার মধ্যে ক আর খ এর সাজেশন পড়তে হবে, যেটা ইনশাআল্লাহ আজকের ম্যারাথন এক্সপ্রেসে
আমি তোমাদেরকে ক খ এর A to Z লাইভ ক্লাসে ক্লিয়ার করব সন্ধ্যা 7টার ম্যারাথন এক্সপ্রেশন ম্যারাথন বাংলা ম্যারাথন এক্সপ্রেস ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। এরপরে লাস্ট যে পয়েন্টটা সেটা যে হাতের লেখা আমাদেরকে ঠিক রাখতে হবে। এই যে আমাদের বাংলা যেহেতু প্রথম পরীক্ষার মধ্যে আমরা যেহেতু বাসার মধ্যে সিকিউ লেখার প্র্যাকটিস আমাদের ওভাবে হয়ে ওঠে না লাস্ট 3 থেকে 4 মাস। ওই যে টেস্ট এক্সাম দিছো, এখন বোর্ড এক্সাম দিবা, মাঝখানে যে 3-4 মাসের গ্যাপ গেছে, তুমি একদিনও বাসার মধ্যে বসে বসে বাংলা সিকিউ লেখো না। আমি জানি বা লেখলেও খুব কম লিখছো, পর্যন্ত লেখো নাই, যার কারণে প্রথম এক্সামের মধ্যে তোমার হাতের লেখার অবস্থা খুব বাজে হয়ে যেতে পারে। হয়তো তুমি আল্লাহ দিলে শুরু করছো এখান থেকে, লাইন শেষ হয়েছে এখানে, হয়তো তুমি লাইন শুরু করছো এখান থেকে, লাইন এটা শেষ হয়েছে এখানে, এরকম হইতে পারে। আবার অনেকের হাতের লেখার মধ্যে ঘাটতি আছে। সো হাতের লেখা খারাপ থাকার সত্ত্বেও তুমি কিভাবে সিকিউতে 10-এ 10 পাবা, এইটার জন্য ওই যে ভাই ওই ভিডিওটা দেখলে হবে, আর কিছু দেখা লাগবে না। এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি ওই ভিডিওটা দিয়ে দিব। তবু আমি 1 মিনিট বলি, হাতের লেখা সোজা রাখার জন্য একটা স্কেল নিবা, একটা খালি কলম নিবা, ওই জায়গাতে তোমার পরীক্ষার খাতার মধ্যে দাগ কাটবা। দাগ কাটলে হবে কি তোমার এই জিনিসগুলো, মানে খালি কলম দিয়ে দাগ কাটলে কি হবে, কলমে দাগ উঠবে না, কিন্তু দাগটা থাকবে, তুমি ওই দাগ বরাবর লিখবা। পুরো খাতা দাগ করবে না, প্রথম পৃষ্ঠা দাগ করবা, এরপরে ওই দাগে 2 থেকে 3-4 পৃষ্ঠা চলে যাবে, এরপরে 3-4 পৃষ্ঠা পরে আবার দাগ করবা, এরপর ওই দাগে আরো 3-4 পৃষ্ঠা চলে যাবে। এটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো না। এটা হাতের লেখা যাদের খারাপ বা হাতের লেখা একটু অগোছালো, বাট আমি বলি আমি সুফিয়ানের হাতের লেখা ভালো না, ওই হাতের লেখা দিয়ে আমি এসএসসিতে A+ বৃত্তি পেয়েছি, এইচএসসিতে A+ বৃত্তি পেয়েছি। ওই ভিডিওটা দেখবে ইনশাল্লাহ। হাতের লেখা যতই খারাপ থাকুক ইনশাল্লাহ একদম A+ পাওয়ার জন্য একটা স্যারের স্যারকে ইমপ্রেস করার জন্য যে হাতের লেখাটা ওইটা ইনশাল্লাহ তুমি ক্যারি করতে পারবা। সো জাস্ট 5টা পয়েন্ট আমি আবারও ক্লিয়ার করি। প্রথম পয়েন্ট হলো এমসিকিউ তোমাকে 30-এ 28 পাওয়া লাগবে। এটা সলিউশন হলো প্রথমত প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্যের মূল যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো তোমাকে পড়তে হবে। নাম্বার 2 হলো যেই জায়গাতে যেই সিকিউটা ভালো পারবো ওইটা আগে আনসার করতে হবে। সিকিউ যদি তুমি 11 নাম্বারটা ভালো পারো ওইটা আগে আনসার করো, এরপরে যদি 9 নাম্বারটা ভালো পারো ওইটা আগে আনসার করো। 1 নাম্বারে আনসার করতে হবে, 2 নাম্বারে আনসার করতে হবে, এই বুংবাংয়ের মধ্যে যাওয়া যাবে না। নাম্বার 3 পয়েন্ট হলো সিকিউ টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদেরকে সৃজনশীল লেখার টাইমটা শিখতে হবে। আমার একটা সিকিউ খুব ভালো পারি 30-35 মিনিট ধরে লিখবো না, সর্বোচ্চ গেলে আমি 20 মিনিটের জায়গায় এটা যদি একটু ভালো পারি, একটু ভালো করে লিখি, সর্বোচ্চ 25 মিনিট, এর বাইরে যাওয়াই যাবে না। কারণ তুমি এখানে 5 মিনিট দাও মানে কি আরেকটা সিকিউ থেকে তোমার 5 মিনিট অলরেডি কমে গেছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে, কেমন টাইম ম্যানেজমেন্টটা। এরকম একটা ঘড়ি পরীক্ষার হলে নিয়ে যাবা, ঘড়িটা হাতের মধ্যে রাখবা না, চোখের সামনে, হাতের ডানে চোখের সামনে রাখবা, লিখবা আর ঘড়ির দিকে যাতে তোমার চোখ যায়। নাম্বার 4 হলো ক খ এর সাজেশন, ক খ বানায় লিখবা, এই চিন্তা বাদ দাও, ক খ এক্সাক্ট বই থেকে যেটা তোমার বইয়ের যে ভাষা, বইয়ের যে কথা, ওই জিনিসটাই তুমি লিখবা, বইয়ের ইনফোগুলো লিখবা, এখানে বানায় লেখার কোনো সুযোগ নাই। নাম্বার 5 হলো হাতের লেখা আমাদেরকে ঠিক রাখতে হবে, কারণ হাতের লেখার উপর খুব ভালো একটা মার্ক ক্যারি করে। হাতের মার্ক কিভাবে ক্যারি করে, স্যার তুমি অনেক ভালো লিখছো, ওমা কি রে ভাই কি লিখছি রে ভাই, অনেক ভালো লিখছো, কিন্তু তোমার লেখা শুরু এখানে শেষ এখানে, শুরু এখানে শেষ এখানে, স্যার কোনো লেখা বুঝেই না তোমার, এরকম হলে স্যার তোমার খাতাতে বিরক্ত হয়ে যাবে। এই 5টা পয়েন্ট যদি কেউ ফলো করে ইনশাল্লাহ যে কোনো সাবজেক্ট, অনলি বাংলা কারণ যে কোনো সাবজেক্টে তুমি ইনশাল্লাহ A+ কেন তুমি 95+ মার্ক ক্যারি করতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো। যাদের বাংলা নিয়ে প্রবলেম একদম চিন্তা নাই, ভাইয়া আছে ইনশাল্লাহ আমাদের আবু সুফিয়ান পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ ম্যারাথন এক্সপ্রেশন আসিতেছে ঠিক আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় দেখা হচ্ছে ম্যারাথন এক্সপ্রেসে। এবং তোমরা কে কোন ব্যাচ ভাইকে জানিয়ে দিও, পরবর্তীতে যেই ব্যাচের ভিডিওটা দেখবে না কেন, 26 ব্যাচ, 27 ব্যাচ, 28, 29, 30 যেই ব্যাচের হও না কেন, ডাজন্ট ম্যাটার, ভাই সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাংলা নিয়ে একদম ব্যবহার না, বাংলার প্রতিটা টপিক নিয়ে ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ ভিডিও প্রতিনিয়ত আসতেছে। আল্লাহ হাফেজ।